الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله لا إله إلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين وعن زرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال
আতুকাব্বিলুনি সিবিয়ান ফামা নুকাব্বিলুহুম ইলা আখির হাদিস। সম্মানিত মাসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মুন্সিবাড়ি জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে নবীকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম নেই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল প্রাণীকে সৃষ্টি করেছেন, মানুষ সহ পশু পাখি যত সৃষ্টিকুল আছে, সকলের প্রতি দয়া, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিকে সৃষ্টি করেছেন, প্রাণীকুলকে সৃষ্টি করেছেন, এবং এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য অধীনস্থ করে দিয়েছেন। মানুষ এই প্রাণীর মাধ্যমে উপকার লাভ করে। যে সকল প্রাণীর মাধ্যমে আমরা উপকৃত হই, এ সকল প্রাণীদের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত, তাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত এবং তাদের প্রতি দয়া করা উচিত। শুধু প্রাণী নয়, পশু পাখি এইগুলো শুধু প্রাণী তা নয়, মানুষ সহ গাছগাছালির উপরেও আমাদের সহানুভূতি দেখাতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে প্রমাণিত হয়। প্রথমে আমরা আলোচনা করব মানুষের প্রতি দয়া সম্পর্কে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করে না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া দেখান না, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষের প্রতি দয়া, ওই সকল মানুষের প্রতি রহম করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। ফাকালা, অতঃপর সেই বেদুইন ব্যক্তি বললেন, আতুকাব্বিলুনি সিবিয়ান, আল্লাহর নবী, আপনারা কি ছোট ছোট বাচ্চাদেরকে চুম্মা দেন? ফামা নুকাব্বিলুহুম, আমরা কিন্তু বাচ্চাদেরকে চুমা দিই না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া আমলিকু লাকা আন নাজআল্লাহু মিন ক্বাবলিকা রাহমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার অন্তর থেকে স্নেহ, মায়া, মমতা যদি ছিনিয়ে নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে বাধা দেব? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা মদিনারা তাদের বাচ্চাদেরকে ভালোবাসতেন, আদর করতেন, আদর করে চুম্মা দিতেন। কিন্তু বেদুইন যারা গ্রামে বসবাস করে,
তারা বাচ্চাদেরকে কখনো চুমা দেয় না। সে এসে প্রশ্ন করতেছে, আল্লাহর নবী, আপনারা কি বাচ্চাদেরকে চুমা দেন? আমরা তো বাচ্চাদেরকে চুমা দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্নেহ মায়া বের করে নেই, আমার তো ক্ষমতা নাই সেটা ধরে রাখার। তার মানে ছোট ছোট বাচ্চা যারা আছে এদের প্রতি আমাদেরকে সহানুভূতি দেখাতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে চুমা দিতে হবে। যখন ছোট কোনো বাচ্চাকে আপনি চুমা দিবেন, তখন তার প্রতি আপনার এবং আপনার প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হবে। চুমা দেওয়া এটা ভালো কাজ। বাচ্চাদেরকে আদর করবেন, আদর করে চুমা দিবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলতেছেন, জাআতনি ইমরাতুন, আমার কাছে একজন মহিলা আসলো, ও মাহা ইবনাতাহা, ও মাহা ইবনাতানি, তার সাথে দুটি কন্যা সন্তান ছিল। একজন মহিলা আমার কাছে আসলো এবং তার কাছে দুটি কন্যা সন্তান ছিল। তাসআলুনি, সে আমার কাছে কিছু চাইলো। ফালাম তাজিদু ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদাতিন, আমার কাছে এক টুকরো খেজুর ছাড়া অন্য কোনো খাবার ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি তাকে সেই এক টুকরো খাবার প্রদান করলাম। ফাকাসামাতহা, সে খেজুরটাকে দুই ভাগ করলেন। বাইনা ইবনাতাইহুমা, ইবনাতাইহা, অতঃপর এই দুই টুকরা খেজুর তার দুইজন কন্যাকে ভাগ করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা লামশ, ওয়ালাম তাকুল মিনহা, সে সেখান থেকে কোনো কিছু খেলেন না। সুম্মা কামাত, অতঃপর লোকটি দাঁড়ালো। ফাখরাজাত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছ থেকে বের হয়ে চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, ফাহাদ্দাসতুহু, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কন্যাদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হলো এবং তাদের সাথে উত্তম আচরণ করলো, তার জন্য জাহান্নাম অন্তরাল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে একজন মহিলা আমার কাছে আসলো, তার কাছে দুটি কন্যা সন্তান ছিল। এই দুটি কন্যা সন্তান নিয়ে এসে আমার কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু আমার কাছে একটি মাত্র খেজুর ছিল। আমি সেই খেজুরটা মহিলাকে দিলাম, মহিলা খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিলেন এবং সে মহিলা বের হয়ে গেলেন, কিন্তু নিজে খেজুর খেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার কন্যা সন্তান পেয়ে আনন্দিত হবে এবং দুঃখ কষ্টের সময় তাদের উপর রাগান্বিত হবে না, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জাহান্নাম অন্তরাল হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখুন, কন্যা সন্তান হলে আমরা অনেকে কি করি, বেজার হই, রাগ করি। সকলেই চায় পুরুষ সন্তান, সকলেই চায় যে আমার একটা ছেলে সন্তান হোক। মেয়ে সন্তান হলে সকলেই বেজার হয়, জাহিলিয়াতের যুগের মতন। যেমন জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে তারা পছন্দ করতেন না, ঠিক আমরা এমন একটা যুগে আছি যে অনেকেই মেয়ে সন্তান পছন্দ করে না। অথচ যদি কেউ দুটি মেয়েকে লালন পালন করে, তাদের সাথে উত্তম আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়েদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তির দুটি কন্যা সন্তান লালন পালন করলো
যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করলো, অতঃপর তাদেরকে বিবাহর উপযুক্ত পর্যন্ত লালন পালন করে তাদেরকে বড় করে বিবাহ দিয়ে দিল, যা ইয়াউমাল কিয়ামা, অতঃপর যখন সে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আনা ওয়া হুয়া হাকাযা, সেই ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে বসবাস করব। ওয়াদাম্মা আসাবিয়াহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল দুটোকে এইভাবে একত্রিত করলেন। অর্থাৎ যে ব্যক্তি দুটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তান দুটোকে লালিত পালিত করলো, বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত, তারপরে বিবাহ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আমি এবং ওই ব্যক্তি এইভাবে বসবাস করব জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দুটিকে এইভাবে জোড়া লাগালেন। অর্থাৎ যদি কেউ তার কন্যা সন্তানকে লালিত পালিত করে বিবাহ দেয়, কন্যা সন্তানদের প্রতি সহানুভূতি দেখায়, তাদের প্রতি দয়া দেখায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি কন্যা সন্তানের জন্য তাকে রাসূলের সাথে জান্নাতে থাকার সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা এবং মিসকিনকে সহযোগিতাকারী, একজন বিধবাকে মহিলাকে সহযোগিতা করে, দেখাশোনা করে, একজন মিসকিন ব্যক্তিকে খরচ চালায়, মিসকিনকে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন নেকি পাওয়া যায়, একজন বিধবাকে খরচ দিলে, বিধবাকে দেখাশোনা করলে, একজন মিসকিনকে, অসহায় ব্যক্তিকে দেখাশোনা করলে, তার ভরণ পোষণের দায়িত্ব নিলে সেই রূপ নেকি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি লা ইয়াফতুরু, সারা রাত তাহাজ্জুদ সালাত আদায়কারীর মতন, যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে ক্লান্ত হয় না, অলসতা হয় না, এই ব্যক্তি যেমন নেকি অর্জন করে। ওয়া কাস-সাইমি লা ইয়াফতুর, এবং যে ব্যক্তি প্রতিদিন সিয়াম পালন করে, কখনো সিয়াম ভঙ্গন করে না, প্রতিদিন সিয়াম পালন করার কারণে যেমন নেকি, এমন নেকির অধিকারী সে হবে। যদি কোনো ব্যক্তি সমাজের কোনো বিধবা মহিলা তার ভরণ পোষণের দায়িত্ব সহ যত দায়িত্ব আছে এগুলো নিলেন, এবং একজন মিসকিনের দায়িত্ব যে নিল, একজন বিধবা এবং মিসকিনকে যারা সহযোগিতা করবে যে ব্যক্তি, সেই ব্যক্তির মর্যাদা হলো, একজন ব্যক্তি জিহাদ করলে যেমন মর্যাদা আল্লাহ রাস্তায়, একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলে যেমন নেকি, তারপরে সারাদিন সিয়াম পালন করে যেমন নেকি, এইরূপ নেকি পাবেন। তাহলে একজন বিধবা এবং মিসকিন ব্যক্তিকে তার প্রতি দয়া করলে, তার উপর রহম করলে কতটা নেকি। আমাদের সমাজে, আমাদের পাড়া প্রতিবেশী অনেক বিধবা মহিলা আছে, যাদেরকে তাদের সহানুভূতি দেখানো তো দূরে থাক, বরঞ্চ আমরা চেষ্টা করি তাদেরকে কিভাবে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়। সমাজের সব থেকে অসহায় সেই মহিলা, যে মহিলার স্বামী নাই, অথচ তাকে সহযোগিতা করার এতটা ফজিলতপূর্ণ। এবং সমাজে যেগুলো মিসকিন, অসহায় মানুষ, তাদেরকেও খোঁজ খবর আমরা রাখি না। আমরা খোঁজ খবর রাখি তাদেরকে, যাদেরকে খোঁজ খবর রাখা দরকার ছিল না। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে তেলা মাথায় আমরা তেল দিই, অর্থাৎ যে ব্যক্তি ধনী, ধনীর সাথে ধনীর সম্পর্ক বেশি। অথচ আমার অর্থ সম্পত্তি আছে, আমার দরকার ছিল একজন বিধবা মহিলা খোঁজ খবর রাখা, তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, একজন মিসকিন অসহায় মানুষ তাকে সহযোগিতা করা, তার খোঁজ খবর নেওয়া, তার ওপর রহম করা, দয়া করা। আর যদি আমরা এটা করতে পারি, যদি কোনো বিধবার খরচ চালাতে পারি, কোন মিসকিনকে সহযোগিতা করতে পারি,
তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন নেকি ছিল, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন মর্যাদা ছিল, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেমন নেকি ছিল, সারা দিন সিয়াম পালন করলে যে নেকি ছিল, ওই বিধবাকে সাহায্য করার কারণে, ওই মিসকিনকে সাহায্য করার কারণে সেই রূপ নেকি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিসকিন এবং বিধবাদেরকে সম্মান করা এবং তাদের সহানুভূতি দেখানো, তাদেরকে সহযোগিতা করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আমি এবং একজন এতিম পালন করে, রাসূল বলতেছেন আনা, আমি, ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, ইয়াতীম পালনকারী, ইয়াতীমকে লালিত পালিত করা ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। ওয়া আশারা বিসাববাতি ওয়াল উসতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুটি আঙ্গুলকে ইশারা করলেন, ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়ান, তার আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন ইয়েতিমকে সহযোগিতা করবে, কোন ইয়েতিমকে ভালোবাসবে, কোন ইয়েতিমের দায়িত্ব নেবে, ইয়েতিমকে লালিত পালিত করবে, সেই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন জান্নাতে এইভাবে থাকবে, পাশাপাশি থাকবো, মাঝখানে সামান্য একটু ফাঁক রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন আমলের কথা এইভাবে বললেন না, যে ব্যক্তি জিহাদ করবে সেই জিহাদকারী ব্যক্তির আমি জান্নাতে হয়ে থাকবো, এই কথা কিন্তু বলেন নাই। যে ব্যক্তি হজ করবে ওই হাজে আর আমি জান্নাতে থাকবো, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ করবে ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ জান্নাতে এইভাবে থাকবো, আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু একজন ইয়েতিম, তাকে লালিত পালিত করলে এত বড় সৌভাগ্য যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো, এইভাবে পাশাপাশি, যেমনি ভাবে দুটো আঙ্গুল পাশাপাশি থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এতিমকে লালিত পালিত করার চেষ্টা করব। অথচ আমরা এতিমকে দেখলে আমরা কি করি, নাস্তিককে অনেকে আছে, এতিম পছন্দ করি না, দুস্থ গরিবদেরকে আমরা পছন্দ করতে চাই না। অথচ এতিম লালন পালন করা যে কতটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা, তোমরা মুমিন ব্যক্তিদের দেখবে, যারা মুমিন তাদেরকে দেখবে, ঈমানদারদেরকে দেখবে কি, ফি তারাহুমিহিম, তারা পরস্পর সহানুভূতি দেখায়, ওয়া তাওয়াদ্দিহিম, এবং বন্ধুত্ব দেখায়, ওয়া তাওয়াতুফিহিম, এবং একে অপরের প্রতি অনুগ্রহ দয়া প্রদর্শন করে। কামাসালিল জাসাদি, একজন মুমিন আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো একটা দেহের মতো। একজন মুমিন আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো একটা দেহের মতন। ইদাশতাকালা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিন ফিস সাহরিল ওয়া খাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন মানুষের দেহের কোন অঙ্গ অসুস্থ হয়, শরীরের আঙ্গুলে একটা মাথা কেটে গেছে, অথবা পায়ের হাঁটুতে একটা ফোড়া হয়েছে, এই ফোড়া হলে সামান্য আঙ্গুল কেটেছে কিন্তু পুরো শরীরটা ব্যথায় জর্জরিত। আমার পায়ের হাঁটুর ধারে একটা ফোড়া উঠেছে, পুরো শরীরটাই জর্জরিত ব্যথায়। আমার মাথা ব্যথা করতেছে, পুরো শরীরটাই মনে আমার অচল হয়ে গেছে, এমন হয় না আমাদের? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনের বৈশিষ্ট্য হলো সে তার এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে, সহানুভূতি দেখাবে, বন্ধুত্ব শুধু আচরণ করবে। আর মুমিনের বৈশিষ্ট্য হলো একটা দেহের ন্যায়, যেমন শরীরের একটা আঙ্গুল কেটে গেলে সমস্ত দেহ ব্যথা জর্জরিত হয়, যখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুমিনকে উপর যদি অত্যাচার করা হয়, সারা বিশ্বের মুমিন সকলেই ব্যথিত হবে। যখন কোন একজন মুমিনকে হত্যা করা হয়, যেন সারা বিশ্বের মুমিনকে হত্যা করা হলো। যখন কোন মুমিনের উপর অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো,
তখন সারা বিশ্বের মুমিনদেরকে উপর নির্যাতন করা হলো। কারণ একজন মুমিন আর একজন মুমিন হলো কি একটা দেহের ন্যায়। যেমনি ভাবে আপনার হাতের আঙ্গুল কেটে গেলে সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়, ঠিক আফগানিস্তানে কোনো মুসলমানের উপর যদি কেউ অত্যাচার করে, বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলিম তারাও ব্যতীত হবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। তাহলে মুমিনের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আমার সামনে একজন অপরিচিত কোনো ব্যক্তিকে, সে যদি মুমিন হয়, মুসলিম হয়, তাকে অপমান করলে কখনো আমরা বরদাস্ত করব না। তার অপমানের বদলা আমাদেরকে নিতে হবে, সাথে সাথে প্রতিহত করতে হবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। অথচ যখন বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে, একজন মায়ের খাই আর 10 জন দাঁড়িয়ে ভিডিও করে আমরা দেখি, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন, মুমিন হলো পরস্পর একজন ব্যক্তির মতন। ইনিশতাকালা আইনুহু ইশতাকালা কুল্লুহু, যখন তার চোখ ব্যথা করে তখন তার সমস্ত শরীর ব্যথিত হয়। ওয়ানিশতাকালা রাসুহু ইশতাকালা কুল্লুহু, যখন তার মাথা ব্যথিত হয় সমস্ত দেহ ব্যথিত হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন অপর মুমিনের জন্য একটা দেওয়ালের মতো। ইয়াশাদ্দু বা'দুহু বা'দান, যার এক অংশ আর এক অংশের সাথে লেগে আছে দৃঢ়তার সাথে। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিআহু, অতঃপর তিনি এক আঙ্গুলের ভিতরে অপর আঙ্গুলের এরকম ঢুকিয়ে তিনি বলতেছেন, একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে একটা দেওয়ালের মতো। যেমনি ভাবে একটা দেওয়াল তৈরি করতে গেলে একটা ইটের সাথে আর একটা ইট যেভাবে লেগে থাকে, ঠিক এইভাবে একজন মুমিন আর একজন মুমিনের বৈশিষ্ট্য এমন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলগুলোকে হাতের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেখিয়ে দিলেন, একজন মুমিন এইভাবে তার মুমিন ভাইয়ের সাথে জড়িত থাকবে, সুখে দুঃখে সব সময় তার উপর অনুভূতি দেখাবে, তার প্রতি দয়া দেখাবে, তাকে সহযোগিতা করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন্নাহু কানা ইযা আতাহু সাইল আও সাহিবুল হাজাতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইল অর্থাৎ ফকির যখন আসতেন, অথবা আও সাহিবুল হাজাতি, অথবা কোন প্রয়োজন আছে এমন কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইশফাউ, তোমরা সুপারিশ করো তার জন্য, ফাল তুজারু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিদান দান করবেন। যখন কোন ব্যক্তি আপনার বাড়িতে সাহায্যের জন্য আসবে, ফকির ভিক্ষার জন্য এসেছে, অথবা এমন একজন ব্যক্তি আসলো যে ব্যক্তির কিছু টাকা বা কোনো কিছু প্রয়োজন আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি করো, তাকে প্রদান করার জন্য আমার কাছে সুপারিশ করো। অর্থাৎ আপনার পরিবারে যারা আছে তাদেরকে বলবেন যে একজন ফকির এসেছে, তাকে এটা সাহায্য দিয়ে আসে। একজন প্রয়োজন, কোনো অর্থ কোনো কিছু প্রয়োজন হয়েছে, আমাদের বাড়িতে এসেছে নেওয়ার জন্য, আপনি আপনার পরিবারের মাধ্যমে তার কাছে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো কিছু কেউ চায় তার জন্য যদি তুমি সুপারিশ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দিতে না পারলে কিন্তু সুপারিশ করলেন, ভাই লোকটা 5টা টাকা চাচ্ছে, আপনি দেন, এই যে সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা কি করি, যখন কোনো মানুষ বিপদে পড়েও আমাদের কাছে চাই, আমরা কি করি, যে মাফ করবেন, সামনে দেখেন। এটা করা উচিত নয়। এটা আমরা অনেকে করি, কিন্তু বলি কি যে ভাই জানেন না, এখন তো মানুষ অনেক এগিয়ে গেছে, প্রতারক হয়ে গেছে, তারা আমাদের কাছে চায়, নিয়ে যে অন্যায় কাজে ব্যয় করে। তো মানুষ, কোন মানুষ প্রয়োজন আছে, কার প্রয়োজন নাই, আপনি কিভাবে বুঝবেন?
আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি দান করবেন। আপনি দেখলেন বাসে উঠে একজন মানুষ সাহায্য চাচ্ছে যে আমার মা অসুস্থ হাসপাতালে, তার মা কিন্তু অসুস্থ না, সে টাকা নিয়ে নিশা পানি করবে। আপনাকে তো চাইলো, আপনি দিলেন অথবা দিলেন না, আপনাকে তো মনে হলো লোকটা নিয়ে নেশা করবে, আপনি এই জন্য দেন না। তাহলে এই যে এটা চিন্তা করে আপনি দিলেন না, অথচ তার মা অসুস্থ, এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সে টাকাটা নিয়ে মদ খাক গাঁজা খাক সে তার ব্যাপার, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কি করলেন? দান করলেন। এই টাকাটা নিয়ে সে যাই করুক না কেন, আপনি তো দানের নাকি পাবেন। এখন আপনাকে তো তলাশ করে খুঁজে অনুসন্ধান করে এইভাবে দান করা তো সম্ভব নয়। এই জন্য আজকে আমাদের সমাজ থেকে দানের জিনিসটা উঠে গেছে, অনেকটা উঠে গেছে মানুষের প্রতারণা করার কারণে। কিন্তু আমরা চেষ্টা করব, কার কোন সময় কি প্রয়োজন আছে আমরা জানি না। এমন হতে পারে সে যে বিপদে পড়েছে, আপনিও একসময় এরকম বিপদে পড়তে পারেন, কিন্তু আপনি আজকে সাহায্য করেন নাই, সে আপনাকে সাহায্য করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই, আমি অভাবে ছিলাম, তুমি আমাকে সাহায্য করো নাই। তখন বান্দা বলবে, আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবো? আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন, আপনাকে কিভাবে অটোতে সাহায্য করব, আপনি কিভাবে অসহায় হয়েছিলেন? তখন আল্লাহ বলবে, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল না, খাবার চেয়েছিল, তুমি দাও নাই। অমুক বান্দা বিপদে পড়েছিল, টাকা চেয়েছিল, তুমি দাও নাই। তুমি যদি সেদিন তাকে সাহায্য করতে, তাহলে আমাকে সাহায্য করা হতো। কাজে আপনাদেরকে অনুরোধ জানাবো, যে যেভাবে হোক না কেন আপনার যতটুকু সাধ্য আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সে টাকা পয়সা নিয়ে যা করুক সেটা তার ব্যাপার, আপনি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষদেরকে সাহায্য করবেন, সহানুভূতি দেখাবেন, অনুগ্রহ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের আলোচনার বিষয় ছিল সহানুভূতি দেখানো সৃষ্টিকুলের প্রতি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনসুর আখাকা যালিমান, তুমি তোমার ওই মাজলুম ভাইকে সাহায্য করো, আও মাজলুমান, অথবা যে ব্যক্তি অত্যাচার করে, জালেম, তাকেও সাহায্য করো। তার মানে যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করতেছে তাকেও সাহায্য করো, আর যার উপর অত্যাচার করা হচ্ছে তাকেও সাহায্য করো। ফাকালা রাসূলুন, তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসুরু মাজলুমান, যে ব্যক্তির উপর অত্যাচার করা হচ্ছে ওই ব্যক্তিকে আমরা সাহায্য করলাম, ঠিক আছে, তাকে সাহায্য করব। কাইফা আনসুরুহু যালিমান, আমরা মাজলুম ব্যক্তিকে কিভাবে সাহায্য করব? সে তো জালেম, সে তো মানুষের অত্যাচার করতেছে, তাকে কিভাবে সাহায্য করব? যার উপর অত্যাচার করতেছে তাকে সাহায্য করা যায়, কিন্তু যে অত্যাচার করতেছে তাকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তামনাউ মিনাজ জুলমি, যে ব্যক্তি জালেম অত্যাচার করতেছে তাকে নিষেধ করে অত্যাচার করার জন্য, এটাই হবে তাকে সাহায্য করা। ফাযালিকা নাসরু ইয়াহু, তাকে সাহায্য করা এটাই। তার মানে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার উপর জুলুম করা হচ্ছে তাকে সাহায্য করো, যে জুলুম করতেছে তাকেও সাহায্য করো। তখন একজন ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল, যার উপর জুলুম করা হচ্ছে তাকে আমরা সাহায্য করলাম, ঠিক আছে, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন, যে জালেম অত্যাচার করতেছে তাকে নিষেধ করো, সে যেন অত্যাচার না করে, তাকে বাধা দাও, তাকে সতর্ক করো। এই বাধা দেওয়া, এই সতর্ক করা, এটাই হলো জালেমকে সাহায্য করা, এটাই হলো সাহায্য করা। যখন রাস্তায় দেখবেন একজন মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, একজন প্রভাবশালী, তার দলীয় ক্ষমতা আছে, তার বংশীয় ক্ষমতা আছে, সে মানুষের উপর অত্যাচার করতেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাজলুম ব্যক্তির উপর অত্যাচার করা দেখবেন না। যার উপর অত্যাচার করা হচ্ছে তাকে সাহায্য করবেন, এবং যে অত্যাচার করতেছে আপনার সাধ্য অনুযায়ী তাকে প্রতিহত করবেন, তাকে বুঝান যে মানুষের উপর জুলুম করা ঠিক নয়, আপনি জুলুম করিয়েন না, তাকে প্রতিহত করেন, তাকে নিষেধ করেন। এই নিষেধ করাটা হলো আপনার একজন জালেমকে সাহায্য করা। এজন্য আমরা চেষ্টা করব মাজলুমকে সাহায্য করার জন্য,
জালেমকেও সাহায্য করার জন্য, যাতে মাজলুম যেন সে নির্যাতিত না হয় এবং জালেম সে যেন মানুষের উপর যেন নির্যাতিত অত্যাচার না করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। মুসলিমরা পরস্পর ভাই ভাই। লা ইয়াজলিমুহু, সে মুসলিম কখনো কোন মুসলমানের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। জুলুম অত্যাচার করতে পারবে না, কোন মুসলিম কোন মুসলমানের জুলুম অত্যাচার করতে পারবে না। ওয়ালা ইসলিমুহু, এবং তার সম্মানহানিও করতে পারবে না। দেখুন আজকে বর্তমানে আমরা সকলেই মুসলিম, আমরা চেষ্টা করি যে মুসলমানের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, কিন্তু আজকে আমরা এক মুসলিম আর এক মুসলমানের মাধ্যমে, এক মুসলিম আর এক মুসলিমের মাধ্যমে নির্যাতিত হচ্ছে, আমাদের উপর জুলুম করা হচ্ছে। এক প্রকার দেখুন আমাদের সমাজগুলোতে দেখবেন সরকারি হাসপাতালের পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার অনেক হাসপাতাল বের হয়েছে, প্রাইভেট হাসপাতাল। যে সকল কিছু কিছু হাসপাতাল ব্যতীত এমন কিছু হাসপাতাল আছে যে হাসপাতালে জুলুম অত্যাচার করা হয় মানুষের প্রতি, মানুষের প্রতি জুলুম করা হয়। দেখবেন যে বড় বড় ডিগ্রিধারী ডাক্তার যারা আছে, মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করে, এই ডাক্তারগুলো যখন তারা ভালো মানের ডাক্তার, তাদের কাছে যখন কোনো গরিব মানুষ যায় চিকিৎসা করার জন্য, তখন এবার কি করে যে কোম্পানির ওষুধ ভালো, সে জানার পরেও ভালো কোম্পানির ওষুধ না দিয়ে, যে সমস্ত কোম্পানি এখনো ভালো ওষুধ তৈরি করতে পারে নাই, তাদের কাছ থেকে সামান্য কিছু অর্থ নিয়ে সেই খারাপ ওষুধগুলোকে তারা প্রেসক্রিপশন করে। এমনকি একজন গরিব মানুষ একটা অসুখ নিয়ে গিয়েছে, তার জন্য 7টা 8টা 10টা 12টা রিভিউ করে দেয়, পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয় যে এতগুলো আপনাকে পরীক্ষা করে আনতে হবে। তার পরীক্ষা করতে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চলে যায়। এমন জুলুম অত্যাচার এখন হাসপাতালগুলোতে করা হয়। আপনারা চিন্তা করে দেখবেন যে সামান্য একটা জ্বর নিয়ে একটা হাসপাতালে গিয়েছে, আপনার ছোট একটা বাচ্চা নিয়ে একজন রিক্সা চালক, তার হাতে 7 থেকে 8টা আপনার পরীক্ষা ধরিয়ে দিয়েছে, যাও এগুলো পরীক্ষা করে নিয়ে আসো, এবং ওই ডাক্তারের ভিজিটও আছে আপনার 2000 টাকা। আবার ওই হাসপাতাল থেকে সে কি নাই, মাস বলে বেতনও নেই। এইরকম জুলুম অত্যাচার মানুষের উপর করা হচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়াজলিমুহু, কোন মুসলিম কোন মুসলমানের উপর অত্যাচার করতে পারে না। আর অথচ এত ডিগ্রিধারী শিক্ষিত ডাক্তার আজকে মানুষ নামে কসাই হয়ে গেছে। গরিব মানুষের কাছ থেকে আপনার ফি নেছে 2000 টাকা, রিপোর্টের নামে, আপনার পরীক্ষার নামে একটা পরীক্ষা দিলে যথেষ্ট, সেখানে 7-8টা পরীক্ষা দিচ্ছে। এটা বাস্তব, আমি নিজ থেকে বলতেছি। কারণ আমরা একটা হাসপাতালের সাথে জড়িত আছি, আমাদের ওখানে একটা হাসপাতাল তৈরি করা হয়েছে, জনপ্রতি 1 লাখ টাকা করে নেওয়া হয়েছে হাসপাতালের শরিক। এখন আমরা প্রশ্ন করেছি যে এই হাসপাতালে এতগুলো বিল্ডিং ভাড়া দেওয়া লাগবে, ডাক্তারদের কাছে টাকা নিয়ে ডাক্তারদের বেতন দেওয়া লাগবে, তাহলে এত টাকা কোত্থেকে আসবে, আর আমরা লাভ পাবো কোত্থেকে? তখন বললেন যে রোগী আসুক না কেন, তার যদি একটা পরীক্ষা দরকার হয় আমরা 4-5টা পরীক্ষা দিতে হবে, প্রয়োজন নয় তা পরীক্ষা দিবে। এইভাবে তাদের এটা কি ইনকামের পথ বের করে নিয়েছে। একজন ডাক্তারের ভিজিট 700, 1000, 3000 টাকা পর্যন্ত ভিজিট আছে। এইভাবে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলমান কি করতে পারে না, লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম অত্যাচার করতে পারে না। এগুলোকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদেরকে এইগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে, সরকারকে অবগত করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, কাজে তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ মনে করবে না। একজন মুসলমানকে কখনো অত্যাচার করা যাবে না এবং তার সম্মানকে, তার ইজ্জতকে নিয়ে কখনো ছিনিমিনি খেলা যাবে না। সে যত তুচ্ছ হোক না কেন, তাকে কখনো অপমান করে কথা বলা যাবে না। মনে রাখতে হবে সে আছে মুসলিম এবং তাকে তুচ্ছ করা যাবে না। তারপর আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, জেনে রেখো তাকওয়া হচ্ছে এখানে,
যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ ভীত থাকবে, সে কখনো কোনো মুসলমান ভাইকে অপমান করবে না। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীত আছে, সে কখনো তার মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করবে না, তার মুসলিম ভাইকে কখনো তুচ্ছ মনে করবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার আমাদের আলোচনার বিষয় ছিল সৃষ্টিকুলের প্রতি সহানুভূতি দেখানো। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে মানুষের প্রতি একজন মানুষ আর একজন মানুষের প্রতি কিভাবে সহানুভূতি দেখাবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে সকল প্রাণীগুলো আছে, যে সকল পশু আছে, তাদের প্রতি আমাদেরকে সহানুভূতি দেখানো উচিত। কারণ এই প্রাণীকে আপনি ভালোবাসার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, আবার এই পশু পাখিকে আপনি ঘৃণা করার কারণে, তাদেরকে ক্ষতি করার কারণে, তাদেরকে ধ্বংস করার কারণে আপনি জাহান্নামেও যেতে পারবেন। দুটাই পারবেন। এই সৃষ্টিকুলের প্রতি যদি আপনি সহানুভূতি না দেখান, তাদেরকে ভালো না বাসেন, তাহলে আপনি যদি তাদেরকে ক্ষতি করেন, অন্যায়ভাবে তাদের উপর জুলুম করেন, হত্যা করেন, এর জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি কোনো প্রাণীকুলকে যদি আপনি ভালোবাসেন, তাদের প্রতি সহানুভূতি দেখান, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন কিভাবে আমরা পশু পাখিদের প্রতি সহানুভূতি দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে একজন মহিলা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যার সময় দেখলেন যে একটা কুকুর পিপাসায় এত তৃষ্ণার্ত হয়েছে, তার জীবনটা বের হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেছে। তখন সে কোথাও পানি না পেয়ে মাটি চাটতেছে জিহ্বা দিয়ে। সে মহিলাটা দেখার পরে কূপ থেকে পানি তুলে সেই মহিলাটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহিলা ছিলেন একজন খারাপ মহিলা, যে জেনা করত, অন্যায় কাজ করত। এত বড় একদম পাপী মহিলা, সে দেখলো যে একটা কুকুর সে মাটি চাটতেছে তৃষ্ণার কারণে। তখন সে মহিলা তার মুজাই করে কূপ থেকে পানি তুলে সেই কুকুরটাকে পানি পান করালেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একটা প্রাণীর প্রতি সহানুভূতি দেখানোর কারণে, দয়া দেখানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে একজন মহিলা সে একটা বিড়াল খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিল, কিন্তু তাকে কোনো খাবার দেওয়া হয় নাই, তাকে কোনো পানি দেওয়া হয় নাই। এই বিড়ালটা না খেয়ে সেই খাঁচার ভিতরে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটা ওই বিড়ালটাকে খাবার না খাওয়ানোর কারণে মারা গেছে, এমনকি ছেড়েও দেয় নাই যে জমিনে ঘুরে ফিরে এসে কীট পতঙ্গ খুঁজে খেয়ে জীবন বাঁচাবে, এমন কাজটা সে করে নাই। যার কারণে ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন, একজন খারাপ মহিলা একটা কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে গেলেন, আর একজন মহিলা একটা বিড়ালকে খাঁচার ভিতরে বন্দি রেখে তাকে খাবার না দেওয়ার কারণে সেই বিড়ালটা মারা গেছে, যার জন্য তাকে জাহান্নামে যাওয়া লেগেছে। আজও যদি কোনো মানুষ কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও কিয়ামতের মাঠে এর জবাবদিহি করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ায় শিং ছাড়া কোনো ছাগল বা কোনো পশুকে, শিংওয়ালা কোনো পশু যদি গুতা দেয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পশুটাকে উঠাবেন, উঠিয়ে যার শিং ছিল না তাকে শিং দিবেন, আর যার শিং ছিল তাকে শিং দেবে না। ওই শিং দেওয়া ছাগলকে বলবে, তুমি এবার গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। তারা প্রতিশোধ নেওয়ার পর মাটি হয়ে যাবে। কিন্তু আপনি যে পশুটাকে অত্যাচার করেছেন, পশুটাকে কষ্ট দিয়েছেন, আপনার পরকালে কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। আজও আমাদের বিভিন্ন রাষ্ট্রে এমনও আছে, তারা পশুকে হত্যা করার জন্য তারা বল্লম ব্যবহার করে, গাধাকে ছেড়ে দেয়, গাধা বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে, তারা বিভিন্ন হয়ে বল্লম, তারপরে আরো অনেক যন্ত্র আছে, এগুলোকে নিক্ষেপ করে তাকে হত্যা করে। এইভাবে ইসলাম কখনো আপনাকে অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পশু জবাই করবে, জবাই করার আগে তোমার যে ছুরিটা আছে, এই ছুরিটাকে সুন্দর করে ধারালো করো। ছুরিটাকে আগে ধারালো করো, ধারালো করে তাকে
উত্তম ভাবে তাকে জবাই করে তার কষ্ট না হয়। এটা হলো পশু জবাই করার পদ্ধতি। যেখানে ইসলাম আপনাকে বলেছে উত্তম ভাবে জবাই করা, সেখানে সেই পশুর উপর অত্যাচার করা তো অনেক দূরের ব্যাপার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা পশুদের উপর নির্যাতন করতেছি, আমরা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। সম্প্রতি আপনারা কিছুদিন আগে দেখলেন যে খান জাহান আলীর যে মাজারে বাগেরহাটে যে আপনার পুকুরে কুমির পালন করা হয়, কুমির চাষ করা হয়, যে কুমিরটা সেই খান জাহান আলী মাজারে আছে, সেই কুমিরটার সামনে একটা জীবিত কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই কুকুরটা শত মানুষের সামনে পুকুরের ভিতরে নিয়ে চলে গেল, আর মানুষগুলো দেখে দেখে তারা দাঁড়ায় ভিডিও করতেছে। তাহলে দেখুন মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেলে সেই জীবন্ত কুকুরটা মানুষের সামনে নিয়ে চলে যায়, মানুষ কিছু করে না। এমন ভাবে কুকুরটা তাকিয়ে আছে মানুষের দিকে, যেন মনে হচ্ছে সেই কুকুরটা বলতেছে আমাকে একটু বাঁচাও, আমাকে একটু সাহায্য করো। কিন্তু মানুষ রূপে অমানুষ যারা ছিল সেখানে তারা কেউ সাহায্য করে নাই। তারা সেইভাবে বলতেছেন, সোশ্যাল মিডিয়ায় তারা বলেছে যে কুকুরটাও পাগল ছিল, কুকুরটা অসুস্থ ছিল, নানান কথা তারা তৈরি করেছে। থাকতে পারে সেই কুকুরটা পাগল, থাকতে পারে সেই কুকুরটা জ্বলন্ত করে রোগ হয়েছে, যাই হোক না কেন সেও তো একটা প্রাণী। তাকে কিভাবে চোখের সামনে আপনার সামনে টেনে নিয়ে চলে গেল, আর আপনি জ্যান্ত মানুষ দাঁড়িয়ে এটা সহ্য করলেন কিভাবে? ওই কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আমরা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের যে সমস্ত পশু আছে চিড়িয়াখানাতে, তাদের সামনে এভাবে জ্যান্ত পশু দেওয়া নিষেধ আছে। তাদেরকে সুন্দর করে পশু জবে করে বস্তু তৈরি করে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে মাজারে দেখবেন যে এই খানদারি মাজারে যে কুমিরটা আছে, এই কুমিরের সামনে মুরগি চেলে দেওয়া হয়, এইভাবে ধরে চেলে দেয়, ওই মুরগিটাকে নিয়ে নিয়ে চলে যায়। এই করা ঠিক নয়। কিন্তু এই কুমিরটা ওখানে যে রেখে দিয়েছে, এটা কি লাভ হয়? দেশের কি লাভ হয়? জাতির কি লাভ? কোনো লাভ হয় না তো আমাদের। যদি এমন হতো যে আমাদের দেশের কোনো লাভ হচ্ছে, জাতির কোনো লাভ হচ্ছে, তাহলে কুমিরটা ওখানে রাখলে একটা লাভ ছিল। কিন্তু জাতির ঈমান নষ্ট হচ্ছে ওই কুমিরের কারণে, দেশের ক্ষতি হচ্ছে। এজন্য আমি মাননীয় সরকারকে বলবো, আমাদেরকে যারা বন বিভাগের দায়িত্ব আছেন তাদের উচিত এই খান জাহান আলী মাজারে যে কুমিরটা আছে এটাকে এখান থেকে ধরে নিয়ে যে সুন্দরবনে হস্তান্তর করে দেন। এখানে দেখে কোনো লাভ নেই, বরং এখানে থাকলে মানুষের ঈমান নষ্ট হচ্ছে। খান জাহান আলী যখন মাজারে কুমির নিয়ে রেখেছিলেন, দুটি কুমির, একটা ছিল কালা পাহাড়, একটা ছিল ধলা পাহাড়, এই দুটো কুমির মারা গেছে। তাহলে কুমির তো বিরক্ত হয়ে গেছিল। তাহলে ভারত থেকে আরেকটা কুমির কি জন্য নেশা হয়েছে? কারণ ভারত থেকে আরেকটা কুমির আনার কারণ হলো, যখন কালা পাহাড় ধলা পাহাড় যখন মারা গেছে, তখন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। যখন কুমির থাকবে না, তখন তো ছাগল দেবে না, মুরগি দেবে না, গরু দেবে না, ব্যবসা বন্ধ। তখন আবার ভারত থেকে আরেকটা কিনে এনে নাম দিয়েছে ধলা পাহাড় দিয়ে, সেখানে ব্যবসা করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে মান্নত করা শিরক। মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কিন্তু সেখানে মান্নত করতেছে কুমিরের নামে, যে কুমিরের সামনে দিচ্ছে। দেখা যাচ্ছে এমন কি কিছু মানুষ রূপের কুমির সেখানে আছে, একটা মুরগি পুকুরে দেওয়ার সাথে সাথে মানুষের নিয়ে চলে যাচ্ছে। তাহলে মান্নত করে লাভ হলো কি? আপনি কুমিরকে খেতে দিয়েছেন, কুমির তো খাবার পায় না। কাজেই আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে, বন বিভাগে যারা আছে তাদের একটা দায়িত্ব, এটা যত দ্রুত সম্ভব এই কুমিরটাকে এখান থেকে নিয়ে যেয়ে জঙ্গলে ছেড়ে দেয়। জঙ্গলের দিনে জঙ্গলে থাকবে। কুমিরের স্থান হলো সমুদ্রে, নদীতে, পুকুরে নয়। কালকে কুকুর খেয়েছে, এমন এক সময় আসবে যে ওই পুকুরে ওই কুমির মানুষ খেয়ে নেবে। দেখা যায় যে দায়িত্ব আছে মাজারে যে খাদেম, সে কি করে এই কুমিরের কাছে ছবি তুলতেছে, গোসল করতেছে, অনেকে পুকুরের পানি নিয়ে খাচ্ছে। এই জন্য এই কুমিরটা এখন কুকুর খেয়েছে, এমন এক সময় আসবে আপনার মানুষ খেয়ে ফেলবে। কাজে এখনো সময় আছে এটাকে এখান থেকে সরিয়ে ফেলা, এবং মানুষের জন্য ঈমান নষ্ট না হয়। এই কুমির থাকার কারণে হাজার হাজার মানুষ এই কুমিরের নামে মান্যত করার কারণে, মাজারকে মান্যত করার কারণে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। আর মান্যত করলে কি লাভ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান্যত করলে বখিলের কাছ থেকে কিন্তু সম্পদ বের হয়ে যায়। যে আল্লাহ, আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি একটা গরু জবাই করবো,
তো পরীক্ষা পাস যদি আমার তাকদিরে থাকে তাহলে আমি পাস তো করবোই। আপনি মান্যত করলে না করলে কি? মান্যত করলে একজন বকিলের কাছ থেকে কিন্তু সম্পদই বের হবে। তাদের মান্যত করা জায়েজ আছে, তবে কোথায়? আল্লাহর নামে মান্যত করবেন। মান্যত করতেছে আমরা মাজারে, যে খানজালারি মাজারে, মান্যত করতেছে কুমিরের কাছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদেরকে সহানুভূতি দেখাতে প্রাণীকুলের প্রতি। যারা ওখানে দাঁড়িয়ে থেকে এই কুকুরটাকে হত্যা করেছে তারা অবশ্যই খারাপ কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক, আল্লাহ আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এবং আমাদের যে প্রাণীকুলগুলো আছে, আমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আছে, এগুলোর প্রতিও আমরা দয়া দেখাবো। দেখা যায় আমরা অনেকে করে কি, যারা আমাদের গরু দিয়ে ধান চাষ করি, গাড়ি টানি, এমনও এলাকায় দেখা যায় যে এত পরিমাণ বোঝা গরুর উপরে চাপিয়ে দিয়েছে, গরুর ঘাড় ডাকা হয়ে গেছে, গাড়ি টানতে পারে না। তারপরেও সেই গরুটাকে এমন ভাবে পিটানো হয় যাতে করে সে গাড়ি টেনে নিয়ে যায়। এইভাবে অত্যাচার কখনো করা উচিত নয়। সেটা পশু, তার প্রাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগত করে দিয়েছে আমাদের সেবা করার জন্য। সেবার নামে এইভাবে জুলুম অত্যাচার করা উচিত নয়। আপনি পশুটিতে লাঙ্গল চষবেন, তার যতটুকু ভার সে নিতে পারে তাকে ততটুকু দিন। তার দ্বারা আপনি ইট আনবেন, ধান নিয়ে আসবেন, গম নিয়ে আসবেন, তার বহনে, তার গাড়ির উপরে যতটুক দিলে সে টানতে পারে ততটুক তাকে দিন, তার বেশি নয়। বিশেষ করে চর এলাকাতে এগুলো দেখা যায়। চর থেকে যখন মানুষ ধান নিয়ে আসে, পাট নিয়ে আসে, এমন পরিমাণ বোঝা তাদের উপর চাপিয়ে দেয় যেটা সেই গরু বা ঘোড়া নিতে পারে না। তাদের উপর জুলুম অত্যাচার করা হয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, আমাদের এইভাবে পশুদের উপর নির্যাতন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, এমনকি আমাদের যেগুলো কুকুরগুলো আছে, সমাজে একটা নিরীহ প্রাণী আছে কুকুর, বিড়াল। এই কুকুর যখন বাচ্চা প্রসব করে, বিড়ালগুলো যখন বাচ্চা প্রসব করে, তখন কিছু নিকৃষ্ট মানুষ যারা আছে তারা এই কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় করে নিয়ে পানির মধ্যে ফেলে দেয়। ইন্নালিল্লাহ। বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে বস্তার মধ্যে করে রাস্তায় ফেলে রেখে আসে। এই রকম নিকৃষ্ট কাজ কেন আমরা করব? এই যে 7টা 8টা কুকুরের যে বাচ্চা হয়েছে, এই রিজিকের দায়িত্ব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে? দেয় নাই, আমাকেও দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7টা বাচ্চা প্রসব করার তৌফিক দিয়েছে। যে আল্লাহ তাকে জন্ম দেওয়ার ব্যবস্থা করেছে, সেই আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আপনি কেন তাকে বস্তায় ভরে রাস্তা পুকুরের মধ্যে ফেলে দিবেন? আপনি কেন তাকে বস্তার মধ্যে করে নিয়ে যে হত্যা কেন করবেন? এটা আপনাকে ইসলাম অনুমতি দেয় নাই। যখন আপনি একটা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিবেন, এই কুকুর হত্যা করার কারণে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলতেছি আপনাকে এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আপনি মনে রাখবেন, এই কুকুর হত্যা করার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। যখন কেউ প্রতিবাদ করে প্রাণী হত্যার, তখন আমাদের সমাজে কিছু মানুষ বলে মানুষ হত্যার কোনো বিচার নাই, কুকুর হত্যার জন্য লাফায় বেড়াচ্ছে। মানুষ হত্যা যে এরকম বিচার হওয়া উচিত, ঠিক তেমনি ভাবে কোনো পশু পাখিকে হত্যা করলে এভাবে বিচার করা উচিত। অন্যায় ভাবে আপনাকে যেটা খাওয়ার অনুমতি দিয়েছে এর জন্য কেউ বিচার করবে না, কিন্তু অন্যায় ভাবে যখন আপনি হত্যা করবেন এর জন্য আপনাকে অবশ্যই বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন আপনি একটা পশুকে অন্যায় ভাবে হত্যা কেন আপনি করবেন? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, মানুষের প্রতি আমরা একজন আরেকজনের প্রতি যেভাবে সহানুভূতি দেখাবো, দয়া দেখাবো, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের পশু পাখি যেগুলো আছে, গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল, এইগুলোর প্রতি আমরা সহানুভূতি দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে পশু পাখি সহ মানুষের প্রতি সহানুভূতি দেখার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শেফায়ে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানের সাথে জীবিত থেকে কবরে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক এবং বেদাত থেকে বিরত থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে একটা আহ্বান, আমাদের এই মসজিদে কিছু কাজ এখনো বাকি রয়েছে। বিশেষ করে আমাদের এই যে মাইক সেটের দরকার এখনো।
হ্যাঁ, তারপরে প্রচুর গরম এসেছে, আপনাদের থাকতে কষ্ট হয় সোলাতের, আমাদের এসিরও প্রয়োজন রয়েছে। আপনারা সকলে সহযোগিতা করবেন, বিশেষ করে আমাদের এই যে সাউন্ড সিস্টেমটার জন্য। আমাদের বক্স এবং মাইকের জরুরি দরকার। এখানে প্রায় 70,000 টাকা না, 70,000 টাকা মতো, 70,000 টাকা পর্যন্ত আমাদের দরকার রয়েছে। আপনারা যদি সকলে এগিয়ে আসেন, সহযোগিতা করেন, দান করেন, তাহলে ইনশাআল্লাহ কাজটা সহজ হয়ে যাবে। আপনি যদি নিজে দান করতে পারেন করবেন, না হলে অন্যকে দান করার জন্য উৎসাহিত করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দানের নেকি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার এবং দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।